আপনারা যদি দীপাবলির ব্যাপারে এই জিনিসগুলি না জানেন তাহলে আপনাদের দীপাবলি পালন করা ব্যর্থ। আমরা শুধু এটাই ভাবি আর এটাই জানি যে এই দিনে ভগবান রাম রাবণকে বধ করে অযোধ্যায় এসেছিলেন, এর জন্য দীপাবলি পালন করা হয়। কিন্তু এই টাইমে এটা ছাড়াও অনেক ঘটনা ঘটেছিল যেগুলো আমরা অনেকেই জানি না, যেগুলো আমাদের হিন্দুদের জানার খুবই দরকার। সবার প্রথম দিন ধনতেরাসের দিন, আর এই ধনতেরাস পালন করা হয় সমুদ্র মন্থনের সময় ধনপতি ভগবান অমৃত কলসকে নিয়ে প্রকট হয়েছিল। এই জন্য এই দিনে আমাদের ঘরে মাতা লক্ষ্মী আর কুবের ভগবানের কলস রেখে পুজো করা হয়। দীপাবলির দ্বিতীয় দিন নরক চতুর্দশী, এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ নরক অসুরকে বধ করে 16,000 নারীর জীবন বাঁচিয়েছিলেন। এই জন্য লোকেরা এই দিনে তেল বা তিল দিয়ে স্নান করে। তৃতীয় দিন হয় লক্ষ্মী পুজো, মেন দীপাবলি। ভগবান রাম রাবণকে বধ করে অযোধ্যায় এসেছিলেন, আর এই দিনে মাতা লোক সমুদ্র মন্থনে প্রকট হয়েছিলেন। এই জন্য এই দিনে আমাদের ঘরে লক্ষ্মী নারায়ণকে পুজো করা হয়। চতুর্থ দিন হয় গোবর্ধন পুজো। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ তার ছোট আঙুল দিয়ে গোবর্ধন পর্বত উঠিয়েছিলেন বৃন্দাবনের সব বাসীদের বাঁচানোর জন্য, আর ইন্দ্রদেবের অহংকার ভেঙেছিলেন। আর এই জন্য বৃন্দাবনে এই সময় সবার ঘরে ঘরে গোবর দিয়ে গোবর্ধন পর্বতকে বানানো হয়, তারপর সেটাকে পুজো করা হয়। আর এই সব কটা দিন মিলিয়ে আমাদের দীপাবলি পালন করা হয়। দীপাবলি শুধু একদিনের হয় না, দীপাবলি তখনই হয় যখন সব খারাপ শক্তিকে বিনাশ করে ভালো শক্তির জয় হয়। তাহলে শেয়ার করো এই ভিডিওটা সব হিন্দুদের। আর আপনাদের সবাইকে দীপাবলির অনেক শুভকামনা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আপনাদের দীপাবলি অনেক ভালো কাটুক।